নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর সঙ্গে দেখা করলেন বর্তমান বিধায়ক অর্জুন সিং। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আবেগ প্রয়াত বিকাশ বসু তৃণমূল নেতা 2001 সালে খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। নোয়াপাড়া বিধানসভা থেকে জয়লাভ করে সেই বিকাশ বসুর স্ত্রী প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুর সাথে দেখা করলেন অর্জুন সিং। তিনি বলেন, আজ দেখা করে কলঙ্ক মুক্ত হলেন, কেননা এই বিকাশ বসুর খুনের অভিযোগ ছিল অর্জুন সিং এর ওপর। আজ তিনি সেই খুনের দায় থেকে কলঙ্ক মুক্ত। এই খুনের তদন্ত করা হবে, তিনি এও জানালেন। দাদা তুমি সরো, আপনারও পরোক্ষভাবে অনেক আশীর্বাদ ছিল। বলে দেবে সামনে আয়, সামনে আয়, না অভিজ্ঞ আছে ভেতরে আয়, কিন্তু এখানকার ব্যাপারে তো অভিজ্ঞ নেই। ভেতরে আয়, ভেতরে আয়। কোনো ব্যাপার হলে ভাই আছে, ওকে বলে দেবেন। দেখুন, এটা রাজনীতি ব্যাপার নয়। 26 বছর আগে বিকাশদা কোন তখন কিন্তু এই জেলাটা আমরাই দুজন চালাতাম। উনি লিডার ছিলেন বিকাশদা, আর আমি ওনার সঙ্গে থাকতাম। সমস্ত জায়গা আমরা দুজনই একসঙ্গে যেতাম। কিন্তু খুব কায়দা করে দলের কিছু লোক সিপিএম সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। তখন একটা কনফিউশন ছিল, উনি ভেবেছিলেন পার্টির উনাকে এরকম বুঝিয়েছিল আমি নাকি এর মধ্যে যুক্ত আছি। কিন্তু আমি তো আজকে সত্যিকারে বলবো, আমি আজকে কলঙ্ক মুক্ত হব। উনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি আমাকে এলাউ করেছেন, তাই আমি এসেছি। তো এলাউ না করতেন তো আমি আসতাম না। এই বাড়িতে 26 বছর আগে আমাদের প্রায় রোজই যাতায়াত। যখন এই বাড়ি ভাঙচুর হয়, সিপিএম ভাঙচুর হয়, তখন রাত্রিবেলা আমি পৌঁছেছিলাম। তো একটা সময় ছিল আমরা একসঙ্গে ছিল। আজকে কিন্তু আমার রাজনৈতিক জীবনে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিন্তু পার্সোনাল লেভেলে একটা অদ্ভুত ভাবে যার সঙ্গে কোনো ভাবে জড়িত ছিলাম না, সেটা নিয়ে কিছু লোক আমাকে জুড়ে দিয়েছে। সেখান থেকে আমার যা করণীয় ছিল আমি করেছিলাম, পরে আপনাকে বলবো। কিন্তু আজকে উনি আমাকে যে ডেকেছেন, আমি এসছি, মানে এলাউ করেছেন, নট ডেকেছেন, এলাউ করেছেন আমি আসবো। আমি ওনাকে বলেছিলাম যে তারপরে প্রথম কারো বাড়িতে যাব তো আপনার বাড়িতে যাবো। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এটা কোনো মঞ্জু বোসকে, উনি রাজনীতি ব্যাপার না। ওনাকে আমি বলবো, নোয়াপাড়া যে উন্নয়ন হবে, আগামী যে কোনো আমাদের সরকার হবে, উন্নয়ন হবে, তার মধ্যে কিছু লোক তো লাগবে। তো উনি সঙ্গে থাকুন, আমাদের ওনাকে সামনে রাখি একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। কেন সরকার এসে গেছে, আর তো কোনো আমরা অজুহাত দেখাতে পারবো নাকি আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে এটা আগামী দিন আমরা ওনাকে সঙ্গে পাবো। উনি এখন তো আমাদের সরকার এসে গেছে, উনি 1 মিনিট বললে পরের মিনিটে সিবিআই তদন্ত জেনে সুপারিশ করাতে পারে। ওনার সঙ্গে পরে কথা হবে, আজকে সব কথা তো হবে। মুক্ত কেন বললেন? এই জন্য কি আমার উপরে একটা কলঙ্ক লাগানো হয়েছিল। আজকে ওনার বাড়িতে এসে আমি মনে করছি কি আমি কলঙ্ক মুক্ত। দেখুন, তারা শিশু আছে, রাজনীতি তারা জানে না। তারা ওই তৃণমূলে যারা আজকে যুগে, যদি তৃণমূল সত্যিকারের রাজনীতি করতো তো উনাকে এইভাবে অপমান করতে করে ওই মঞ্চ থেকে নামাতো না। উনি যদি না লড়তেন তাহলে আমি থোড়ে লড়তাম। ইতিহাসে পুনরাবৃত্তি হলো অতি দর্পে হতালঙ্কা, অতি দর্পে হতালঙ্কা। এটা রাবণের ক্ষেত্রে হয়েছিল, বলা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই সবার। সেইটাই হলো অতি দর্পে আজকে বিজেপির এই পতন, সরি তৃণমূলের এই পতন। এই পতন যে কি পতন, একদম শিকড় থেকে উঠে গেল। এবং তার চেয়েও আরো একটা কারণ হয়েছে আমার প্রতি যে অপমান, দুর্ব্যবহার, কুকুর ছাগলের মতো যে ব্যবহার, স্বয়ং নেত্রী যিনি করার মালিক যে দলের, সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ আজকে না করার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়ে।
তিনি বিজয়ী হলেন আজকে নোয়াপাড়ার যে বিজয়ী হয়েছেন আজকে হলে, উনি তো আজকে শুধু নয় নোয়াপাড়ায় নতুন এলেন, অনেকদিন ধরে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক আছে। আজকের দিন জিতলেন তিনি। তাই আজকে আশা করবো আমি এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং উন্নয়ন যেন হয় এবং অশান্তি যেন কোনো রকম হয় না, এটাই আমি বলবো, সে যেই হোক। এবং সেটা আমি দেখলাম একটা ছবিতে, খুব ভালো লাগলো। মায়ের কথা আমার মনে পড়ছে, মা সারদা। আমি তো তিনি তো আমার হাত ধরে আছেন, তাই অন্যায়ের প্রতিবাদ মা করলেন এইভাবে। দুর্ভাগ্যের বিষয়, এইভাবে তো আসার কথা না, একসঙ্গে পথ চলার কথা ছিল। হয়তো ঈশ্বরের ইচ্ছা হয়নি, হয়তো আবার তার ইচ্ছা হয়েছে। আপনাকে মঞ্চ থেকে সেটাই তো বললাম এতক্ষণ, যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, এবং সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলা, তাদের আমরা কাজের মেয়ে বলে দেখি, তাতে কোনো সময় আমরা ওই চোখে, আমি অন্তত দেখি না মানুষকে মানুষ না। আমি এখনো কিছুই করিনি, আর 26 বছর হয়ে গেল, আর কি হবে মানুষটাকে টানাটানি। সরকার পাল্টেছে তো নিশ্চয়ই, এবং সেটা সরকারের সেটা ইয়ে আছে, উদ্দেশ্যও আছে, সেটা করার জন্য তৈরিও আছেন আমি জানি। এরকম আর ইচ্ছা করছে না, বলুন শেষ বয়সে এসে এই 26টা বছর তো আমি একটা বিশ্বাস নিয়ে আঁকড়ে ধরেছিলাম, সেটা যখন হয় না, আর কি হবে করে আর। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।